দর্শক রয়েছি কাতারস্থ দোহা শহরে। আমরা ইতিমধ্যে জানি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সফলভাবে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমরা সাধারণ জনগণের কাছে আমরা জানতে চাইব এই বিষয়ে নির্বাচনী পরবর্তীতে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি। তো দর্শক, এই বিষয়ে কথা বলবো এখানকার কাতারস্থ বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের সাথে, যারা এখানে বসবাস করছেন অনেকদিন ধরে, এবং এছাড়াও যারা বিভিন্ন কর্মজীবী মানুষের সাথে যারা এখানে রয়েছেন অনেকদিন ধরে এবং বিভিন্ন কার্যক্রমের সাথে তারা জড়িত আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে নতুন সরকার এবং এই সরকারকে জয়ী করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছেন, সবাইকে, দেশের মানুষ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সরকারের প্রতি আমাদের আশা হচ্ছে আমাদের টিকিট সিন্ডিকেটটা ভেঙে টিকিটের দাম যাতে কমানো হয় এবং প্রবাসে যে মানুষগুলো মারা যায় সরকারি খরচে যেন বহন করা হয়, তা দেশের মাটিতে নিয়ে কবর দেওয়া হয়, এই প্রত্যাশা রাখছি। এবং দেশের ভালো কিছু হবে, আমরা প্রবাসীরা সে আশাবাদ করছি। দেশ এবং দেশের সাথে জনাব তারেক রহমান এবং সুষ্ঠু এবং সুন্দর পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। মহান রবের কাছে শুকরিয়া করি যে বাংলার জনগণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিরঙ্কুশভাবে জয়ী করেছেন। আর যে সরকার, নতুন সরকার হচ্ছেন, নতুন বাংলাদেশে একটি সরকার যে প্রত্যাশা নিয়ে করছেন, আমাদের দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, তার আলোকে ইনশাআল্লাহ একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ। আর আমরা প্রবাসী হিসাবে আমাদের প্রত্যাশা বেশি থাকবে, প্রবাসীদের জন্য যা ঘোষণা করেছেন। এম্বাসি থেকে যে সুযোগিত পাচ্ছি, কিন্তু বাংলাদেশ সরকারে আমি বলতে চাইতেছি আমাদের বর্তমান পাসপোর্টের যে খরচটা, এখন এই খরচটা যদি কমে আমাদের প্রবাসীর জন্য অনেক ভালো হবে। আমি একজন কাতার প্রবাসীদের আমাদের বর্তমান সরকারের কাছে দাবি, অ্যাম্বাসিগুলো যেন স্বচ্ছ হয়, এয়ারপোর্টগুলো যেন স্বচ্ছ হয়। আর বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে আসবে, ফ্রি ভিসা বলতে প্রবাসে কোনো ভিসা নেই, এদিকে যেন সতর্ক থাকেন। সবাই যেন কাজের এগ্রিমেন্ট নিয়ে কাজ নিয়ে আসেন, সেদিকে সরকার নজর দেবেন। কারণ ফ্রি ভিসা আসলেই অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এগুলো দেশের দুর্নাম হচ্ছে। প্রবাসীদের জন্য তারেক রহমান সাহেবের বিভিন্ন পরিকল্পনা আছে, আশা করি ওই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে আমরা প্রবাসীরা সুখে শান্তিতে আমাদের প্রবাস জীবন কাটাতে পারবো, এই বলে ধন্যবাদ জানাচ্ছি। বিপুল ভোটে আমরা জয়ী করেছি, এবং আমাদের তারেক সাহেব দীর্ঘদিন প্রবাসে ছিল, এবং আমাদের মধ্যপ্রাচ্যে 60 লক্ষ প্রবাসী আমরা আছি, এবং আইএফএফ প্ল্যানের ভিতরে আমরা যে এই ইয়াটা থাকে যেন আমাদের এই 60 লক্ষ প্রবাসীর ভিতরে কোনো না কোনো প্রবাসী মারা যায়, এই প্ল্যানের ভিতরে যেন আমাদের বিনামূল্যে আমাদের লাশটা দেশে পৌঁছে ফ্যামিলির কাছে। প্রতীক ভূমিধস জয়ের মধ্যে দিয়ে যে বিজয় নিয়ে আসছেন, এই বিজয় উপলক্ষে আমরা ব্রাহ্মণবাড়িয়া অনেকে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি কাতার শাখার সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আল আমিন সাহেব, উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি কাতার শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই বিজয়ের দিনে আমরা কাতার প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিনন্দন জানাতে চাই। সবাই বলেন আমাদের বিজয়, এইবারের বিজয়, তারেক রহমানের বিজয়, এই বিজয় ম্যাডাম খালেদা জিয়ার বিজয়, এই বিজয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিজয়, এই বিজয় 18 কোটি বাংলার মানুষের বিজয়। দর্শক, নানা রকম মানুষের নানা মত। তো আমরা আশা করব ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সফল বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে এটাই প্রত্যাশা থাকবে যে প্রত্যেক প্রবাসী যেন ফিরে পায় তাদের নিজস্ব অধিকার, এবং কোনো প্রবাসী যেন বঞ্চিত না হয় সে তাদের অধিকার থেকে। দর্শক, এই ছিল কাতার দোহা থেকে নির্বাচন পরবর্তী বর্তমান সরকারের কাছে কাতার প্রবাসীদের প্রত্যাশা। জিএম আকাশ, RTV নিউজ, দোহা, কাতার।